मौलाना कारी अब्दुल मन्नान साहेब मुहतरम मेहमान के ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد জবান খুলে পুরুষোচিত কণ্ঠে মহব্বতের আবেজ মিশিয়ে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم أجاهد قال لك أبوان قال نعم قال ففيهما فجاهد رواه البخاري
وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله রাসূলের জন্য নবীজির জন্য আমাদের সবার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে ভালোবাসা মোহাব্বত দরদ আছে না নাই? আমার কথা কি পিছনের ভাইরা শুনতে পাচ্ছেন? হুজুর যদিও শুকনা শাকনা, মন খারাপ করার কোনো কারণ নাই। আপনারা দোয়া করলে আর আল্লাহ যদি সাহায্য করেন ইনশাআল্লাহ, যদিও আমি অসুন্দর, আমি যেন কথাগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমাদের সবার হৃদয়ে রাসূলের জন্য ভালোবাসা আছে না নাই? যদি থাকে, এতগুলো মানুষের আওয়াজ কি কমবে নাকি বাড়বে? রাসূলের জন্য ভালোবাসা আছে কার কার হৃদয়ে? হাত তুলে কি আল্লাহকে দেখানো যাবে? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে হাউজে কাউসারের জন্য কবুল করুন। সবটুকুন ভালোবাসাকে উজাড় করে, বিলীন করে, মোহাব্বতের আমেজ মিশিয়ে ৬৫০০ মাইল দূরে শুয়ে থাকা কলিজার টুকরা নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমে নিরন্তর। আল্লাহুম্মা একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মোহাব্বতের সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের
প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ। বাংলার এই সবুজ ভূখণ্ডে ইসলামের দাওয়াত যে রাস্তা দিয়ে প্রবেশ করেছে, যেখান থেকে শুরু হয়েছে ইসলামের গণজোয়ার, ইসলামের বিপ্লব, ওলি আউলিয়ার এই পুণ্যভূমি, শহীদদের রক্তে স্নাত এই জনপদ, বীর চট্টলার সংগ্রামী তাওহীদি জনতা, বৃহত্তর খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলকে যিনি আলোকিত করেছেন, সভাপতি হিসাবে উপস্থিত থেকে ধন্য করেছেন, বরকতময় করেছেন, আলোকিত করেছেন, অলংকৃত করেছেন, বৃহত্তর খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়ন এর সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ। আজকের সঞ্চালনা রয়েছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, বৃহত্তর খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়ন। আমার আগে আলোচনা পেশ করেছেন, ইসলামী সঙ্গীত উপস্থাপন করে আপনাদেরকে মাতিয়ে রেখেছেন সুদূর নোয়াখালী থেকে আগত প্রত্যাশী শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক শিল্পী মির্জা আশরাফ মাসুদ। আলোচনা পেশ করেছেন তরুণ উদীয়মান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব সহ স্টেজে ডানে বামের সামনে উপস্থিত আল্লাহ এবং রাসূলের মুহিব্বিন, কোরআন এবং হাদিসের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা দ্বীনি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দ্বীনের সরল মনের সকল গুণে গুণান্বিতা পর্দানিসীন মা এবং বোনেরা, সর্বপ্রথম নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে দেহের সবটুকুন শক্তিকে উজাড় করে বিলীন করে ঈমানের বলে বলিয়ান হয়ে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে সকল প্রকার জড়তা, দুর্বলতা, অলসতা, অক্ষমতা, সংকীর্ণ মনতা, হীনমন্যতা, জড়তা, আবিলতাকে ঝেড়ে ফেলে বজ্র নিনাদ কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে চুরমার করে কালিমাত শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ এবং সালাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব সবার সভাপতি, এই নবমণ্ডল ভূমণ্ডলের মূল আকর্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বন্ধু আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ তেলাওয়াত করে নিলাম। আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে সবুজ ভূখণ্ডে কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, সকলে বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এখানে এসেছি একজনকে খুশি করার জন্য। সবাই জবান কি ছেড়ে দিয়ে বলতে পারবেন তিনি কে? আল্লাহ। আমাদের জীবনের সকল কাজগুলো একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? আল্লাহ। আমরা কারোর সাথে সুন্দরভাবে কথা বলি, সুন্দর আচরণ দেই, সুন্দর ব্যবহার দেই শুধুমাত্র একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ। আমরা মানুষের উপকারে সহযোগিতার হাত বাড়াই একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? আল্লাহ। আমরা নামাজ পড়ি, কপালটাকে নত করে দেই একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমার দেশে কিছু কিছু মানুষ আছে আব্বার মাজারেও সেজদা দেয়, আল্লাহরেও সেজদা দেয়, আছে না নাই? তো যদি জিজ্ঞেস করি কিরে ভাই, আল্লাহরের সেজদা দেওয়া তো ফরজ, আব্বারে কেন সেজদা দিলি? কই হুজুর সব জায়গায় দিয়া রাখি, কিয়ামতের দিন এক জায়গায় না এক জায়গায় তো কাজে লাগবে। বুঝাতে পারি না, সেজদাটা একজনকে দেওয়া যাবে, তিনি কে? আল্লাহ। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলতে হবে সেজদা একজনকে দেওয়া যায়, তিনি কে? আল্লাহ। আল্লাহর কসম, আমার যদি এখন কেউ বলে 100 কোটি টাকা দেব
দুনিয়ার কাউকে একটা সেজদা দাও, আল্লাহর কসম দেব না। এর বিনিময়ে যদি আমার কল্লাটাও কেউ যদি কেটে নিয়ে যায়, তবু কল্লা দিতে রাজি আছি, কিন্তু আমি আমার এই কল্লা আল্লাহ ছাড়া আর কাউকে দিতে রাজি নই। আপনারা কি ঠিক আছেন? প্রিয় ভাইয়েরা আমার, সেজদা হবে আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য, গোলামি হবে আল্লাহর জন্য, কোরবানি হবে আল্লাহর জন্য। কার জন্য? আমার বন্ধুগণ, আল্লাহ রাইয়েন না, আল্লাহর সাথে আল্লাহ রাইয়েন যেমন আছে না। আর পিছনে আওয়াজ হচ্ছে একটু, একদম দায়িত্বশীল দিয়ে, হ্যাঁ, কথা যেন না বলে। ঠিক আছে আমার বন্ধুগণ, বিশ্বানন্দিত কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কথাটা কি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, কুল মানে আপনি বলুন, আদেশ কার পক্ষ থেকে? হে রাসূল, আপনি ঘোষণা দিন, আপনি বলুন, আপনি জানিয়ে দিন, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, এই কোরবানি মানে শুধু গরু কোরবানি, খাসি কোরবানি না, এই কোরবানি মানে হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যদি কখনো প্রয়োজন হয়, কেবলমাত্র জীবনটা একজনের জন্য দেওয়া যাবে, একজনের জন্য শহীদ হওয়া যাবে, সেটা হলো আল্লাহর জন্য। আমার অর্থের কোরবানি, আমার সম্পদের কোরবানি, আমার সময়ের কোরবানি, ঠিক কিনা বলেন? আমার জানের কোরবানি, আমার মালের কোরবানি শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার জীবন, ওয়া মামাতি, আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই, লিল্লাহি রাব্বিল আলামিন।
24 ঘন্টা প্রস্তুত থাকবে, তৈরি থাকবে মালিকের পক্ষ থেকে কখন কোন বিধান নাজিল হয়। ঠিক না? একটু দিকে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু ঈদে মধুর নাম, আল্লাহু আল্লাহু ঈদে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্নাগিরায় সোনা দানায় হয় না তাগার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আকাশ বাতাস সাগর নদী গাই যে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা বলে? সব থেকে প্রিয় নাম, সব থেকে পছন্দের নাম কি? একটু গলাটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহ, আরেকটু মোহাব্বতের সাথে বলুন আল্লাহ, আরেকটু মোহাব্বতের সাথে বলুন আল্লাহ। জীবনে কতবার আল্লাহকে ডেকেছেন, কখনো বিরক্ত লেগেছে নাকি? একটু চিন্তা করেন তো। 70 বছরের জীবনে, 100 বছরের জীবনে কতবার, কত কোটিবার আল্লাহর নামে জিকির করেছেন, আল্লাহর নামে তাসবিহ আদায় করেছেন, কখনো বিরক্ত লেগেছে নাকি? খারাপ লেগেছে নাকি? আল্লাহকে যতই ডাকি ততই ভালো লাগে নাকি খারাপ লাগে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা বলে? আল্লাহকে যদি একবার ডাকি, আল্লাহ আমাদের ডাকে 1000 বার সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলে? কারণ আমরা হচ্ছে আল্লাহর গোলাম আর আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। আমার কথা কি বোঝা যায়?
নোয়াখালী থেকে এসেছি, না জানি আমার ভাষা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমি আমার মূল কথায় চলে যাচ্ছি। গোলামের কাজ হচ্ছে গোলামি করা, আর মালিকের কাজ হচ্ছে মালিক হুকুম জারি করা, ঠিক কিনা বলে? কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে। গোলাম এই কথা বলার ক্ষমতা নাই, অধিকার নাই, ইখতিয়ার নাই, বিধান নাই যে এটা আমার ভালো লাগে না, এটা একটু কষ্ট লাগে, ওটা আমার কাছে সহজ লাগে, ওটা আমার করতে দেয়, এমন কথা বলার কি সুযোগ আছে? সবাই তো ভাইয়ারা আমার, যেমন ধরুন সুদ খাওয়া, এটা কি হারাম নাকি হালাল? হারাম। এই বিধানটা কি মোল্লা নাকি আল্লাহ? মোল্লা মানে আমরা যারা ওয়াজ করি আপনাদের সামনে, এই বিধানটাকে মোল্লা নাকি আল্লাহ? এখন সুদের আয়াত যদি আপনার সামনে ওয়াজ করি, সুদের আয়াত নিয়ে, আর আপনি যদি মনে মনে ভাবেন যে আরে হুজুর বুঝি আমার একটা ধরা দিয়ে গেল, হ্যাঁ হুজুর বুঝি আজকে আমার ধরা দিয়ে গেল, ভবিষ্যতে আর এই হুজুরকে এই এলাকার আশেপাশে আসতে দেওয়া হবে না। তার মানে বোঝা গেল আপনি গোলামীর পরিচয় দিতে পারেন নাই, আর আল্লাহ যে আপনার মালিক আপনি এটাকে মনে প্রাণে স্বীকার করেন নাই, ঠিক কিনা বলবেন? যদি আপনি আপনার মালিককে, আল্লাহকে মনে প্রাণে মালিক হিসাবে, মনিব হিসাবে স্বীকৃতি দিতেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আইনদাতা হিসাবে, বিধানদাতা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, হায়াতদাতা হিসাবে স্বীকার করতেন, তাহলে সুদের বিরুদ্ধে কথা বললে ওটা আপনার কাছে ভালো লাগতো, ঘুষের বিরুদ্ধে কথা বললে আপনার কাছে ভালো লাগবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে ভালো লাগবে, ঘুষের বিরুদ্ধে কথা বললে ভালো লাগবে, জুলুমের বিরুদ্ধে কথা বললে আপনার কাছে কেন ভালো লাগবে? যেহেতু কথাগুলো কার? আল্লাহ তো জুলুম পছন্দ করেন না, ঠিকই না বলেন? আপনি পছন্দ করেন, তাহলে আল্লাহর কথার সাথে, আল্লাহর বিধানের সাথে আপনার মিল নেই। আল্লাহ বলছেন সুদ হারাম, কিন্তু আপনি এটাকে মজা করে খাচ্ছেন, তার মানে বোঝা গেল আপনি আল্লাহর বিধানকে পছন্দ করেন না। পছন্দ না করার অর্থ হচ্ছে আপনি আল্লাহকে মনে প্রাণে মালিক হিসাবে গ্রহণ করেন না, ঠিক না? আমার বন্ধুগণ, আমরা হচ্ছি গোলাম, আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ। কার পক্ষ থেকে? রব্বুকা মানে তোমার রব, তোমার প্রতিপালক। রব্বুকা মানে তোমার আইনদাতা, রব্বুকা মানে তোমার রিজিকদাতা, রব্বুকা মানে তোমার বিধানদাতা, রব্বুকা মানে তোমার বৃষ্টিদাতা, রব্বুকা মানে তোমার জ্ঞানদাতা, রব্বুকা মানে হলো তোমার বরকতদাতা। ধরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ, তোমার রবের সদর দপ্তর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত আইন, চূড়ান্ত বিধান। সুবহানাল্লাহ বলেন। যে আইনের কথা আমি আপনাদেরকে এখন শোনাবো, এই আয়াত দুনিয়ার কোন রাষ্ট্র থেকে আমদানি করা না, বরং এই আইন হলো নবমণ্ডল, ভূমণ্ডলের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম থেকে, সদর দপ্তর থেকে তৈরি করা। সুবহানাল্লাহ। এখন যদি বাংলাদেশের সরকার যদি এখন আইন পাস করে যে কোন মানুষ আগামী কাল থেকে পলিথিন ব্যবহার করতে পারবে না, যদি পাওয়া যায় কারো হাতে যদি একটা পলিথিন পাওয়া যায় 50,000 টাকা জরিমানা দেওয়া হবে, অথবা 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এই আইন যদি পাস করা হয়, কেউ কি ভয়ে পলিথিন নিয়ে রাস্তায় বের হবে? দেখেন আমার বন্ধুগণ, মানুষের তৈরি করা একটা হুকুম, মানুষের তৈরি করা একটা আইন, একটা জরিমানাকে, একটা শাস্তিকে আপনি এত ভয় করেন। পলিথিন নিষিদ্ধ করলো, যার কারণে আপনি জরিমানাকে ভয় করে, জেলের কথাকে ভয় করে আপনি পলিথিন ছেড়ে দিলেন, সরকারের হুকুম পালন করলেন। সরকার তো মানুষ কিনা বলেন? আর তিনি तमाम দুনিয়ার সকল সরকারের মহা সরকার, যিনি সকল সম্রাটের মহা সম্রাট, যিনি সকল বাদশাদের মহা বাদশা,
ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম থেকে মানবতার জন্য যদি কোনো আইন পাস করা হয়, কোন বিধান জারি করা হয়, সেই আইন মেনে নেওয়া, সেই আইন পালন করা, বাস্তবায়ন করা আমাদের জন্য নফল নাকি ফরজ? আপনি যেমন করে দুনিয়ার সরকারের আইন অমান্য করলে জেলে দেওয়া লাগবে, ঠিক তেমনি ভাবে এই तमाम দুনিয়ার সরকার যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার বিধান যদি না মানেন, তার সংবিধান যদি না মানেন, তার আইন যদি না মানেন, তার গোলামি যদি না করেন, তার হুকুম যদি না মানেন, তাহলে মরার পরে আপনার জন্য চূড়ান্ত জেলখানা জাহান্নাম আছে না নাই? বুঝতে কি কষ্ট হচ্ছে কারো? আমরা দুনিয়ার সরকারকে ঠিকই ভয় করি, ঠিকই না বলেন? কারণ দুনিয়ার সরকারের শাস্তি তো নগদ, ঠিকই না বলেন? এখানে পুলিশ আছে, গোয়েন্দা বিভাগের লোক আছে, উল্টা পাল্টা কথা বললে 2 হাতে লাগায় টানা হেঁচড়া করে নিয়ে যাবে, ঠিকই না বলেন? পলিথিন নিষিদ্ধ, এই নিষিদ্ধ কাজ করলে সাথে সাথে ধরে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা নগদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাও তো নগদ আছে না নাই? এই সব কথা কোরআনে আছে না? কোনটা মানলে কোন জান্নাতে যাবে, কি আমলের জন্য কি পুরস্কার, সব আছে না নাই? আবার কোন পাপ করলে, কোন গুনাহ করলে কোন জাহান্নাম, সেটারও স্তর আছে না নাই? সব এখানে আছে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, আমাদের জন্য হতাশার বিষয় হলো আমরা আল্লাহর কোরআনটাকে একটু খুলে দেখানোর চেষ্টা করি না। অতএব কোরআন বুঝুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আর এর অনুযায়ী সমাজ গঠন করুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর আইন মেনে কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্ট ভাজন বান্দা হিসেবে মালিকের সামনে দাঁড়াবার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের ভিতরে যত আইন আছে সব আইনগুলো কার? আল্লাহ। যার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর আল্লাহ কোরআন নাযিল করলেন, তিনি পর্যন্ত তার নিজের নামে কোরআনের ভিতরে কোনো কথা ঢোকান নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল কোরআনটা একেবারে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে নির্ভেজাল কিতাব, সব থেকে বিশুদ্ধ কিতাবের নাম হলো আল কোরআন, ঠিক না বলেন? সব থেকে বিশুদ্ধ কিতাবের নাম কি? আল কোরআন। পৃথিবীর যত লেখক, যত বই লিখেছেন, রচনা করেছেন, যত সাহিত্য রচনা করেছেন, যত কবি কাব্য রচনা করেছেন, সকল কবি, সকল সাহিত্যিক, সকল লেখক প্রথম পৃষ্ঠার মধ্যে প্রকাশকের লেখা এমন একটা কলাম থাকে কিনা বলেন? ওখানে লেখা থাকে, প্রিয় পাঠক অথবা পাঠিকা, আমি এই বিষয়ের উপরে একটা প্রবন্ধ রচনা করেছি। মানুষ হিসাবে আমার ভুল থাকতে পারে, যদি কোনো পাঠকের কাছে, পাঠিকার কাছে আমার এই লেখার ভিতরে কোনো ভুল ধরা পড়ে, এই নাম্বারে নিচে দেওয়া এই নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন। আমাদের পরবর্তী সংস্করণে আমরা আমাদের ভুল সংশোধন করার চেষ্টা করব। লেখা থাকে কিনা বলুন? তার মানে দুনিয়ার সমস্ত লেখক তার সমস্ত বইয়ের শুরুতে তার লেখার দুর্বলতার কথাটা স্বীকার করে, ভুল থাকতে পারে এটা তারা স্বীকার করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ রচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাযিল করেছেন, যেই কিতাবের শুরুতে, যেই আইনের কিতাব, বিধানের কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আছে না নাই? আল্লাহ বললেন লা রাইবা ফীহি, এর মধ্যে ভুল থাকা তো দূরের কথা, একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে সন্দেহ, ঠিক না বলেন? ভুল থাকা তো দূরের কথা, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহু আকবার বলেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ, আজে বাজে আজগবি কোনো কাহিনী নাই, আছে নাকি? যা আছে সব সত্য। এমনকি যার উপরে কিতাবটা নাযিল করেছি, তিনি তো ইচ্ছে করলে তার নিজের থেকে একটা কথা ঢুকে দিতে পারেন, কিন্তু তিনি নিজেও তার নিজের থেকে এমন কোন কথা আল্লাহর নামে বলে কোরআনের মধ্যে ঢুকে, সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এই কিতাবটা যদি আইনের কিতাব হিসেবে আমরা মানি, এই কিতাবটা যদি মুসলমানদের সংবিধান হিসেবে মানি,
যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সেই কিতাব যদি আমরা মানি তাহলে আমাদের জীবনের মধ্যে কোনো ভুল আসার সম্ভাবনা আছে? অশান্তি থাকতে পারে? থাকতে পারে না। কিন্তু আজ কোরআন সুন্নাহ একদিকে, আমরা আরেক দিকে। আমি বিষয়টা এভাবে বলি যে কোরআন হাদিসে যা আছে আমাদের কাছে তা নাই, আবার আমাদের কাছে যা আছে কোরআন হাদিসে তা একটা এক এক জায়গায়। ঠিক কিনা বলেন? আমাদের জীবনে আলো জ্বলবে, আমরা মুক্তি পাবো, আমরা শান্তি পাবো, আমরা হেদায়েত পাবো। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রিজিক, অবারিত রিজিক নাযিল করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা মসজিদের মিম্বারে থাকা, মেহরাবে থাকা, শোকেসের ভিতরে থাকা, আলমারিতে থাকা, কাপড় দিয়ে মোড়ানো, সেখান থেকে কোরআনটাকে ওখানে সীমাবদ্ধ না রেখে আমরা যদি কোরআনটাকে আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করি, আমাদের জীবনটাকে আলোকিত করে দিবেন কে? এই যে লাইট দেখতে পাচ্ছেন না, এই লাইট জ্বলার জন্য দুইটা তার আছে, আছে না? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আপনি একটা তার লাগিয়ে 1000 বার যদি চেষ্টা করেন, লাইট জ্বলার সম্ভাবনা আছে? দুইটা যদি দুই জায়গায় থাকে, লাইট কি জ্বলবে? কোরআন এক জায়গায়, আমরা আরেক জায়গায়, সুন্নাত এক জায়গায়, আমরা আরেক জায়গায়। এই জন্য আমাদের জীবনে শান্তি আসে না, হেদায়েত আসে না, মুক্তি আসে না। যদি আমরা ওই নেগেটিভ আর পজিটিভ দুইটাকে যদি একত্রিত করি, তাহলে আমাদের জীবনে আলো জ্বালিয়ে দিবেন কে? বিষয়টা খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের লোকেরা, এই চট্টগ্রামের বাসিন্দারা যদি আমি আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করত, আমার উপরে পরিপূর্ণ ঈমান আনত, আর তাদের জীবনের সকল ক্ষেত্রে যদি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করত, ঠিক কিনা বলেন? ওজনে কম দেওয়ার সময় যদি আমার কথা স্মরণ করতো, আমার ভয় করত, খাদ্যে ভেজাল দেওয়ার সময় যদি আমি আল্লাহর কথা স্মরণ করত, দুনিয়ার কোন সরকার দেখে না, কোন গোয়েন্দা বিভাগ আমাকে পাহারা দেয় না, বরং সকল গোয়েন্দা বিভাগকে যিনি পাহারা দেয় ওই আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে তো ফাঁকি দেওয়া যায় না। অতএব দিনে রাত্রে, গোপনে প্রকাশ্যে, আলোকে অন্ধকারে যদি এই চট্টগ্রামের বাসিন্দারা যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সব পর্বতের দরজাগুলো খুলে দিতাম। আরো ধরে বলল সুবহানাল্লাহ। যদি আমি কথাটা নোয়াখালী থেকে বানাই দিতাম, তাহলে কথার মধ্যে মিথ্যার সম্ভাবনা থাকতে পারত। আমি যদি আমার আব্বা হুজুরের কথা, দাদা হুজুরের কথা বলতাম, এর ভিতরে ভুলের সম্ভাবনা থাকাটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু আমি যখন বলেছি আল্লাহর কোরআন থেকে, এই জন্য আমি আগেই আপনাদেরকে, যেহেতু কোরআন থেকে কথা বলবো, সেহেতু কোরআন থেকে সন্দেহ দূর করার জন্য আগেই বলেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আর যেই কোরআনের মধ্যে সন্দেহ নাই সেই কোরআনের একটি আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যদি এই জনপদের বাসিন্দারা, লোকালয়ের বাসিন্দারা যদি আমাকে বিশ্বাস করত পরিপূর্ণভাবে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করত, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের আসমানের যত দরজা আছে, জমিনের যত দরজা আছে, সব দরজা বরকতের জন্য খুলে দিতাম। এখন আমাদের বেচা কিনা ভালো, তবে ক্যাশ খালি, ঠিক কিনা বলুন? আমাদের বেচা কিনা ভালো, কিন্তু বাড়িতে ঘরে আমাদের শান্তি নাই, ঠিক কিনা বলুন? কারণ কি? কারণ ওই যে বললাম, আমার ব্যবসা একদিকে, ইসলাম আরেকদিকে। আমার ব্যবসার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমার ব্যবসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো মিল নাই, যার কারণে আমার বেচা কিনা ভালো হয়, কিন্তু আমার বরকত নাই। এরকম না বিষয়টা? বর্তমানে আমাদের কি নাই? বরকত নাই। আমরা কোটি কোটি টাকার মালিক, আমরা কোটি কোটি টাকার মালিক, আমাদের আকাশচুম্বী বিল্ডিং, চট্টগ্রামে আকাশচুম্বী ভবন আছে না নাই? ঢাকা শহরে আকাশচুম্বী ভবন আছে, কিন্তু মনের মধ্যে শান্তি, ঘরের মধ্যে বরকত নাই। বিল্ডিং এর যিনি মালিক,
রাত 12টার সময় টাকার ব্যাগ নিয়ে যখন বাসায় ঢুকে, ঠিক ওই মুহূর্তে তার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে দিয়ে একেবারে কোমর দুলাইতে দুলাইতে গাঁট মোটা করে বেরিয়ে যায়। স্বামী জিজ্ঞেস করে, কই যাও? তোমার কি এটা জবাব দেওয়া লাগবে? ঠিক কিনা বলো? ব্যাগের ভিতরে কিন্তু টাকা ভর্তি, কিন্তু ঘরে বরকত শান্তি নেই। শান্তি নাই কেন? এই ঘরের বাসিন্দাদের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক নাই। কথা হচ্ছে, আমি এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব কথার মূল কথা হচ্ছে, যতদিন পর্যন্ত এই জাতি কোরআন আর হাদিস থেকে দূরে থাকবে, সুন্নাহ থেকে দূরে থাকবে, ততদিন পর্যন্ত তাদের শান্তি আসা অসম্ভব। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আসল মূল কথায় ফিরে যায়। আমাদের দায়িত্ব হচ্ছে গোলামি করা। আমাদের দায়িত্ব কি? গোলামি করা। যেমন ধরুন, আপনারা আজকে মাগরিবের নামাজ ফরজ করেছেন কয় টাকা? আমাদের নোয়াখালীতে মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, চট্টগ্রামে কয় রাকাত? আওয়াজটা আস্তে দিলেন। কয় রাকাত? 1 ঘন্টা পরে এশারের সালাত, এশারের নামাজ ফরজ আদায় করলেন কয় রাকাত? 4 রাকাত। আবার মাগরিবের 1 ঘন্টা আগে আসরের নামাজের ফরজ আদায় করছেন কয় রাকাত? 4 রাকাত। দেখেন, 1 ঘন্টার ব্যবধানে আল্লাহর বিধানের পরিবর্তন আছে না নাই? আছে। আসরে পড়লেন 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আবার এশারের কয়েক ঘন্টা পরে ফজরের নামাজ, আবার ফজরের কয়েক ঘন্টা পরে জোহরের নামাজ। আচ্ছা, জীবনে কোনদিন চট্টগ্রামের কোন মুসল্লি, কোন মুসলমান কি ইমাম সাহেবকে এই কথা বলেছেন যে, হুজুর আপনাকে এত হাজার টাকা দিয়ে বেতন দিয়ে রাখি, এত সম্মান করে রাখি, এত সুন্দর করে খাবার থাকার ব্যবস্থা করে দিয়েছি, আপনি আসরের নামাজ পড়াইলেন 4 রাকাত, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত কেন পড়াইলেন? কখনো কি কেন বলছেন? আবার 1 ঘন্টা পরে 1 রাকাত বাড়াই 4 রাকাত পড়ছেন। কখনো কি প্রশ্ন করেছেন, হুজুর আপনার পিছনেই আমরা নামাজ পড়লাম মাগরিবে 3 রাকাত, এখন আপনি 1 রাকাত বাড়াইলেন কেন? বলেন কেন? আপনারা বলেন না কেন? কেন? তার মানে বোঝা গেল, আল্লাহর বিধানের সামনে গোলাম কোন কেন শব্দ উচ্চারণ করতে পারে না। আল্লাহর বিধানের সামনে, আল্লাহর আইনের সামনে, হুকুমের সামনে যদি কেউ কেন বলে, কেন বললেই মায়ের, কেন বললে? কারণ কি? যদি ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়, ওখানে 4 রাকাত এখানে 3 রাকাত পড়লেন কেন, ইমাম সাহেব একটাই জবাব দিবেন, এটাই হলো আল্লাহর বিধান, আর এটাই হলো গোলামীর পরিচয়। গোলামের পরিচয় হলো গোলাম 1 রাকাত হোক, গোলামের পরিচয় হলো 2 রাকাত হোক, 3 রাকাত হোক, যখন যেই ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে যত ওয়াক্ত ফরজ হয়েছে, গোলাম কোন কেন প্রশ্ন ছাড়া, কোন যুক্তি, কোন তর্ক ছাড়া এটাকে মনে প্রাণে সেজদায় অবনত হয়ে এটাকে মনে প্রাণে বিশ্বাস করে নেবে। তাহলে নামাজের ভিতরে আপনি কেন করলেন না? নামাজের ভিতরে আল্লাহর হুকুমের সামনে কেন নাই? তো সেই একই আল্লাহর কোরআন যখন বলা হয়, ইমাম সাহেব যখন বলেন, হে আল্লাহর বান্দা, যদি নামাজের ব্যাপারে এটা বুঝেন, মাগরিবে 3 রাকাত, এশারে 4 রাকাত, ফজরে 2 রাকাত, যোহরে আবার 4 রাকাত, এই ব্যাপারে যদি আপনার প্রশ্ন না থাকে, তাহলে আসুন আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আল্লাহর জমিনটাকে আমরা পরিচালিত করি। তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হবে, শান্তি নাযিল হবে। দুনিয়ার কোন ইসলাম বিদ্বেষী শক্তি আমাদেরকে জবাই করা তো দূরের কথা, আমাদের গায়ে হাত দেওয়ার সাহস হবে না। এই চট্টগ্রাম আমার মুসলিম ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, দুরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা জানিয়ে দিতে চাই, আমরা বলতে চাই, এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন এই ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, আমরা মুসলমানরা শাহজালালের ভূমিকা পালন করে তাদেরকে বাংলার জমি থেকে ঝাড়া করবো। রাজি আছে মুসলমান? তারাকে রাজি আত্মীয় করে দাও। আমার সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। আরো জোরে বলি আমিন। এই চট্টগ্রামের মানুষ বুঝিয়ে দিয়েছে, বিগত 2 দিনে ওরা চেয়েছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে, ঠিক কিনা বলেন? কিন্তু চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষ
সীমাহীন ধৈর্যের পরিচয় দিয়ে এটাকে মোকাবেলা করেছে, ঠিক কিনা বলেন? আমরা আবারও প্রমাণ করেছি আমরা ভিন্ন ধর্মের মানুষের ব্যাপারে বরাবরের মতোই আমরা পর সহিষ্ণু, আমরা উদার, ঠিক কিনা বলেন? আমরা ওদের মন্দির পাহারা দেই আর ওরা আমাদের মসজিদ ভাঙে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান, বাংলাদেশের এত হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির পাহারা দেই, আর ভারতের শত কোটি হিন্দুরা আমাদের একটা মসজিদ, বাবরি মসজিদকে তারা রক্ষা করতে পারে নাই। আমাদের বিশ্বের মানচিত্রে আমরা আবারও প্রমাণ করলাম আমরা উদার, আমরা মারামারি কাটাকাটি অন্য ধর্মের উপরে আমরা কখনো জুলুম করতে পারি না। যারা আমার ভাইয়ের ভাইকে জবাই করে দিয়েছে, চট্টগ্রামের মুসলমান, ওহাবি বুঝি না, সুন্নি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলামী বুঝি না, চরমনাই বুঝি না, খেলাফত বুঝি না, হেফাজত বুঝি না, শর্ষিনা বুঝি না, সংঘবদ্ধভাবে এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর গোলামি করা। কি করা? গোলামি করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বহু দূরে, আমরা নিজেরাই নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করে ফেলেছি। আমরা ইসলামকে টুকরা টুকরা করে ফেলেছি, যার কারণে ওরা আমাদেরকে মারতে সহজ হচ্ছে। আমি আলোচনার শুরুতে, আলোচনার মাঝখানে 1 মিনিটে শব্দটা বলি। এই যে আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল? আপনাদের হাতে কয়টা? 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুল এখন প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক কিনা বলেন? কিন্তু হাত কয়টা? আঙ্গুল কয়টা? বিষয়টা খেয়াল করেন। দেহ কয়টা? এক দেহ, এক দেহ, এক হাত, আঙ্গুল। এই আঙ্গুলটা শুধু আল্লাহ আপনাকে খাওয়ার জন্য দেয় নাই, এটা দিয়ে আপনি শুধু ভাত খাবেন এই জন্য আল্লাহ দেন না। এটা এর মধ্যে একটা শিক্ষা আছে, আছে না? এই 5টা আঙ্গুল যদি আলাদা আলাদা থাকে, এক বাবার 5 ছেলে যদি 5 ভাই আলাদা আলাদা থাকে, একজন আরেকজনকে যদি দেখলে আরেক দিকে মুখ ফিরিয়ে থাকে, আছে না নাই? আছে না নাই? যে কোনো মুহূর্তে আপনারা এসে আমার এই আঙ্গুলটাকে মুসর দিয়ে ভেঙে ফেলতে পারবেন, পারবেন না? কারণ আমার এই 4টা আঙ্গুল থেকে এটা আলাদা, এটা একা, ঠিক কিনা বলবেন? এইভাবে যদি 5টা আঙ্গুল যদি আলাদা থাকে, 5টা আঙ্গুল যে কোনো মুহূর্তে সমানে ধরা মারতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার এই 5টা আঙ্গুল যদি ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ থাকে, সহজে কি ভাঙা যাবে? বরং আমার এই 5টা আঙ্গুলকে যে ভাঙতে আসবে সে নিজে ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের দেহ একটা, আমাদের দিন ইসলাম। আমাদের দিন কি? আমাদের সংবিধান, জোরে বলো আমাদের সংবিধান। আমাদের রব, আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের সংবিধান কয়টা? আমাদের উহুদ কয়টা? আমাদের বদর কয়টা? আমাদের বাইতুল্লাহ কয়টা? আমাদের মদিনা কয়টা? আমাদের সব এক। তাহলে আমরা এত ভাগ হয়ে গেলাম কেন? আমাদের এই ভাগের কারণে, আমাদের এই বিভাজনের কারণে তো ওরা সুযোগ পেয়ে আমাদেরকে মারছে, ঠিক কিনা বলেন? আমরাই তো সুযোগ করে দিয়েছি। সুতরাং এই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। আমি বলেছিলাম যে বাংলার মানুষ বারবার এই জমিনের মধ্যে শহীদের রক্ত ঝরছে, আর এই রক্ত জমিনে এমনিতে ঝরছে না। এই শহীদদের রক্ত আমাদের সকল মতের, সকল মতাদর্শের, সকল তরিকার আলেমদেরকে, দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, জোড়া লাগাবার জন্য শহীদরা রক্ত দিয়ে যাচ্ছে। এরপরেও যদি আমরা এক না হতে পারি, ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে কিয়ামতের দিন শহীদরা আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি সবাইকে ভালোবাসি। আজকে জুমায় বলেছিলাম যে আওয়ামী লীগ করে, তার প্রথম পরিচয় আওয়ামী লীগ না, তার প্রথম পরিচয় হচ্ছে সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তাহলে সে আমার ভাই, সে আমার কি? বিএনপি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমার দলের সাথে মতপার্থক্য থাকতে পারে, ঠিক কিনা বলেন? মতানৈক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু যখনই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সুন্নি যারা সুন্নি দাবি করেন পরিচয় দেন, যদি তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তাহলে তিনি আমার ভাই, তিনি আমার কি? যদি
চরমনায় অনুসারী কোন ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তিনি আমার ভাই, তিনি আমার কি? যদি জামাত ইসলামী বাংলাদেশের কোন ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তিনি আমার কি? তাহলে বুঝা গেল আমরা সবাই কি? আমরা সবাই কি ভাই? আমাদের দেহ তো একটা, আমাদের দেহ কয়টা? আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার চোখের মধ্যে ব্যথা অনুভব হলে ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লুহু, যখন তোমার চোখের মধ্যে ব্যথা অনুভব হয় তখন ওই ব্যথাটা শুধুমাত্র চোখের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং ওই ব্যথাটা সারা দেহের মধ্যে অনুভব হয়। যদি তোমার মাথার মধ্যে কখনো ব্যথা অনুভব হয়, ওই ব্যথাটা শুধু মাথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং মাথা ব্যথার কারণে পুরো দেহের মধ্যে গায়ে জ্বর আসে, আসে কিনা বলে? ঠিক তোমরা গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা বলে একটা দেহের মতো। গোটা দুনিয়ার তোমার হাতের মধ্যে, তোমার দেহের কোন একটা অঙ্গের মধ্যে যদি ব্যথা লাগলে সেই ব্যথাটা যদি পুরো দেহের মধ্যে অনুভব হয়, তাহলে চট্টগ্রামে একজন মুসলমান মারা গেলে, চট্টগ্রামে একজন মুসলমানকে শহীদ করা হলে, ঢাকাতে যে সকল মুসলমানরা আছে তাদের কলিজার মধ্যে ব্যথা লাগে কিনা বলে? যদি ঢাকায় কোন মুসলমান যদি শহীদ হয়, ইসলামী আন্দোলনের কোন কর্মী যদি শাহাদাত বরণ করেন, চট্টগ্রামের মুসলমানের কলিজার মধ্যে আঘাত লাগে কিনা বলে? তার কারণ হলো আমরা গোলাম, সমস্ত মুসলমানরা গোলাম একটা দেহের মতো, কিসের মতো? আমার আঙ্গুলের মধ্যে ব্যথা লাগলে ওই ব্যথাটা যেমন করে আঙ্গুলের মাথায় সীমাবদ্ধ থাকে না, পুরো দেহের মধ্যে লাগে। আমার চট্টগ্রামে একজন ভাই মারা গেলে আমার কলিজার মধ্যে আঘাত লাগে, ধরে ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোন মুসলমান ভাই কোন মুসলমানকে মারতে, জোরে বলেন, মুসলমান মুসলমানকে মারা তো দূরের কথা, এটা তো বড় কথা, এটা তো দূরের কথা। বড় মুসলমান তো সেই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান আপনার আমার নামের শুরুতে চেয়ারম্যানের অফিসে সার্টিফিকেটের মধ্যে লেখা আছে আব্দুল মান্নান, আপনার নাম আব্দুর রহমান, আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ। নামগুলো দেখে মনে হয় বড় বড় আল্লাহর ওলি, ঠিক না বলে? আসলে এরকম, কিন্তু চুরি ডাকাতি ঘুষ বাটপারি দুর্নীতি রাহাতানি গুন্ডামি মাস্তানি করে আছে না নাই? আছে, বিষয়টা খেয়াল করে। তো মুসলমান কাকে বলে? মুসলমান ওই ব্যক্তি যার হাতের অনিষ্টতা থেকে, যার হাতের ক্ষতি থেকে, যার হাতের জুলুম থেকে, যার মুখের জুলুম থেকে, যার মুখের খারাপ আচরণ থেকে, যার মুখের অনিষ্টতা থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে, তাকে বলা হয় মুসলমান। আমার কথা বুঝের কথাগুলো আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে আমি কাছে পেয়ে আজকে খুব নিজেকে ধন্য মনে করছি, আনন্দ অনুভব করছি যে আল্লাহ এবং রাসূলের কথাগুলো আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে কি কথা কথা মারামারি হয় না? ধাক্কাধাক্কি হয় না? ঠেলাঠেলি হয় না? রক্তারক্তি হয় না? অধিকাংশ ক্ষেত্রে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, লাঠি ধারণ করে, ঠিক কিনা বলে? কয় ওহাবি, ওইটা কয় সুন্নি, ওইটা কয় তুই জামাতি, ওইটা কয় তুই বিএনপি, ওইটা কয় তুই আওয়ামী লীগ, ওইটা কয় তুই হেফাজত, ওইটা কয় তুই খেলাফত। আছে না নাই? আসলে কি আমাদের পরিচয় এটা? আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান তো তাকেই বলে যে তার হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না, যে তার মুখের দ্বারা কাউকে কষ্ট দেয় না, মারা তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, সে তার ভাইকে গালি পর্যন্ত দিতে পারবে না। আপনি পালন করতেছেন, আপনি আমি কোন ইসলাম পালন করতেছি? বোঝা গেল ইসলাম এক জায়গায়, আমরা আরেক জায়গায়। ইসলামের আলো এখনো